হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আপনার দোয়ায় অনেক ভালো আছি। আজকে তারিখ হচ্ছে 27 তারিখ 5 মার্চ 2026 ইংরেজি। তো আজকে প্রথমে জানাচ্ছি সবাইকে ঈদ মোবারক, ঈদুল আজহার শুভেচ্ছা। তো আসলে আমাদের আজকে এখানে দুবাইয়ের মধ্যে ঈদ আর কি, দুবাইয়ের মধ্যে ঈদুল আজহা আজকে অনুষ্ঠিত হচ্ছে। তো সবাইকে ঈদ মোবারক জানাই। তো আগামীকাল বাংলাদেশের মধ্যে ঈদ, তো সবাইকে আসলে বাংলাদেশের ঈদের শুভেচ্ছা। তো সবাই বাংলাদেশের যারা কমেন্ট বক্সের মধ্যে জানিয়ে যাবেন, কারণ বাংলাদেশের মধ্যে যারা ঈদ করতে মানে ঈদ করবেন তারাও আসলে ভিডিও দেখলে কমেন্ট বক্সের মধ্যে ঈদ মোবারক জানিয়ে যাবেন। কারণ আমরা হচ্ছে মুসলিম, মুসলমানের ভাই, আল মুসলিম আহুল মুসলিম, সেটার জন্য। কারণ আমাদের ঈদ হচ্ছে তিনটি। একটা হচ্ছে আমরা পবিত্র ঈদুল, যেটা ফিতর বলি আর কি, এটা ঈদুল ফিতর, তারপর ঈদুল আজহা, আর এটা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী। আমরা মুসলিম হিসেবে আমরা তিনটাকে আসলে ঈদ ঈদ হিসেবে পালন করি, আমাদের ধর্মীয় উৎসব। তো যাই হোক, আজকে ডিমের বাজার হচ্ছে আপনার সাবেকে আছে, আজকে লাল সাদা সাবেক। আজকে ডিমের রেট বাড়েও নাই কমেও নাই। তো আপনারা একটু জেলাভেদে আসলে কম বেশি হতে পারে, আপনারা একটু দেখে শুনে বিক্রি করবেন। কারণ সাবেক হচ্ছে বলতে কালকে গতকাল যে ডিমের রেটটা ছিল, গতকালকে আসলে ডিমের রেট মানে 10 টাকা 20 টাকা কমছে, গতকালকে আমি দিতে পারি নাই। কারণ আমাদের একটু কাজ বেশি চলছে, সেটার জন্য। আসলে আপনারা তো জানেন আমরা দুবাইয়ের মধ্যে কিন্তু থাকি, বিদেশের মধ্যে থাকলেও আমরা কিন্তু দেশের খবর রাখি, আমাদের ফেসবুকের মধ্যে প্রত্যেকটা আসে, এবং খবর সবকিছু আমরা দেখি। তবে আমরা যেহেতু কাজের মধ্যে, যখন সাবের মধ্যে থাকি আর কি, যখন কাজ যেহেতু ঈদ পবিত্র ঈদুল আজহা, তো একটু কাজের মধ্যে সাবের মধ্যে ছিলাম, সেটার জন্য কাজ বেশি ছিল, সেটার জন্য একটু মনে করেন এসে কাজের মধ্যে এসে বডি রোড একটু মানে অলস হয়ে গেছিল, সেটার জন্য ঘুমাইছিলাম তার জন্য। তো যাই হোক, সবাই আসলে এই চেষ্টা করবেন নিজ এলাকার থেকে আপনারা সবসময় ডিমগুলো দেখে শুনে বিক্রি করার জন্য। আর পবিত্র মাহে এ, যেটা আমরা পবিত্র ঈদুল আজহা পালন করতেছি সামনে আগামীকাল, আপনারা যারা গরু জবাই করবেন তারা একটু সুন্দর করে মনে করেন রাস্তাঘাটে যারা গরু জবাই করেন তাদের রক্তগুলো যেন, গরুর পশুর রক্তগুলো যেন একটু নির্দিষ্ট স্থানের মধ্যে ফেলবেন, অথবা মাটি একটা গর্ত করে সবগুলা নিয়ে মানে গর্তের মধ্যে ফেলে দিয়ে একটু মাটি উপরে চাপা দিবেন। কারণ আমাদের পরিবেশ যেহেতু মনে করেন ক্ষতি না হয়, ক্ষয়ক্ষতি না হয়, মানুষের দুর্গন্ধ যেন না ছড়ায়, সেটার জন্য। তো যাই হোক, এই বিষয়ে একটু ভালো করে খেয়াল রাখবেন। তো যাই হোক, সবাই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।